পুরোটাই আপনার খেতে হবে। শিপন বলল, আমি তো কখনো দুধ খাইনি। তুমি যখন দিয়েছ আজ আমাদের ফুলশয্যা, তোমার হাতের দুধ আমাকে খেতেই হবে। দুধের গ্লাস শিপন মুখে দিলেন। কাজল মনে মনে কি যেন ভাবল। কাজল শিপনের দিকে তাকাতেই দেখতে পেল শিপন এক গ্লাস দুধ পুরো খেয়ে ফেলেছে। শিপন হাতে তালি দিয়ে উঠল, বলতে লাগলো, বাহ। বাসর ঘর। বাসর ঘরে মন খারাপ করে কাজল পৌঁছেছে বসে আছে। বিয়ে প্রত্যেকটা মেয়ের জীবনের স্বপ্ন, আর বাসর রাত সে তো মেয়েদের স্বপ্নের রাত। আজ এমন একটা দিনে বাসর ঘরে মনমরা হয়ে বসে বসে আছে কাজল। কারণ কাজলকে বিয়ে দেওয়া হয়েছে একজন বড়লোক মধ্যবয়সী বাবার সমতুল্য লোকের সাথে। কাজল যখন বাসর ঘরে বসে এসব কথা ভাবছিল, এর মাঝে কাজলের স্বামী শিপন বর্ষে যে ঘরে ঢুকে দরজা বন্ধ করে কাজলের পাশে গিয়ে বসলেন। কাজলের ঘোমটা সরিয়ে বলতে লাগলেন, অসাধারণ। আজ আমার বাসর ঘরে যেন আসমানের পরি নেমে এসেছে। তখন শিপনের কথার কোনো প্রতিউত্তর না দিয়ে কাজল এক গ্লাস দুধ শিপনের হাতে দিয়ে বলল, এই দুধটা পুরোটাই আপনার খেতে হবে। শিপন বলল, আমি তো কখনো দুধ খাইনি। তুমি যখন দিয়েছ আজ আমাদের ফুলশয্যা, তোমার হাতের দুধ আমাকে খেতেই হবে। দুধের গ্লাস শিপন মুখে দিলেন। কাজল মনে মনে কি যেন ভাবল। কাজল শিপনের দিকে তাকাতেই দেখতে পেল শিপন এক গ্লাস দুধ পুরো খেয়ে ফেলেছে। শিপন দুধ খাবার পর শিপনের মাথা ঘুরতে শুরু করলো। ওখানেই ঘুমিয়ে পড়ল। কাজল দেখল শিপন পুরোপুরি ঘুমিয়েছে কিনা। দেখতে পেল শিপনের কোনো হুঁশ নেই, ঘুমিয়ে পড়েছে। কাজল মনে মনে বলতে লাগলো, তাহলে মেডিসিনে কাজ হয়েছে। কাজল বিছানা থেকে আস্তে আস্তে উঠে খাটের পাশ থেকে রবিনকে টেনে বের করলো, বলতে লাগলো, আমার হাজবেন্ড ঘুমিয়ে পড়েছে, এখন আর কোনো ভয় নেই, চলে এসো, তোমার সাথে বাসর করব। কাজলের কথার জবাবে রবিন বলল, আমি তো সারাদিন তোমার কথা বিশ্বাস করছিলাম না। তুমি আমাকে বলেছিলে তোমার যদি অন্য কোথাও বিয়ে হয় তবুও বাসর আমার সাথে করবে। আজ তুমি সত্যিই তার প্রমাণ দিলে। এসো, আমি আর দেরি করতে চাই না। এ কথা বলে দুজন কাছাকাছি আসতেই শিপন হাতে তালি দিয়ে উঠল, বলতে লাগলো, বাহ, চমৎকার। বাসর ঘরে স্বামীকে ঘুমের ঔষধ খাইয়ে ঘুম পাড়িয়ে সেই বাসর ঘরে বয়ফ্রেন্ডকে নিয়ে বাসর করছো। শিপনের কথা শুনে রবিন আর কাজল দুজনেই চমকে উঠল। কাজল বলতে লাগলো, এ কি, তুমি ঘুমাওনি? তোমার দুধে তো আমি ঘুমের ওষুধ মিশিয়েছিলাম। জবাবে শিপন বলল, তুমি বাসর ঘরে যা কিছু করেছো সব কিছুই আমি জানি। কিভাবে জানলাম শুনতে চাও? তাহলে শোনো। কাজল আর রবিন বাসর ঘরে দাঁড়িয়ে। কাজল পেছন থেকে এক গ্লাস দুধ এনে বলতে লাগলো, এই দুধে এখন ঔষধ মিশাবো। এই দুধ খেলে আমার স্বামী ঘুমিয়ে পড়বে, আর তখন আমি তোমার সাথে বাসর করব। রবিন বলতে লাগলো, যা করবে সাবধানে করো, তোমার স্বামী যেন আবার টের না পেয়ে যায়। ভালোই হবে, বিয়ে করবে একজনকে আর বাসর করবে আরেকজনের সাথে। জানালা দিয়ে সবকিছু লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো কাজের মেয়ে রহিমা। রহিমা চিন্তা করতে লাগলো, ভাইজানের নতুন বউ পরপুরুষ ঘরে এনে রেখেছে। ভাইজানের খাওয়ানো দুধে ঘুমের ঔষধ খাইয়ে ওই পোলার লোকে বাসর করব? না না, ভাইজানকে আমার এক্ষুনি জানাতে হবে। শিপন বাসর ঘরের দরজার সামনে আসতেই রহিমা বলল, ভাইজান, আপনি বাসর ঘরে যাবার পর ম্যাডাম যদি দুধ দেয় সেই দুধ খাইয়েন না, ওই দুধে ঘুমের ঔষধ মিশানো আছে। আর ম্যাডাম তার বয়ফ্রেন্ড আইনা ঘরে লুকায় রাখছে, সে আপনার ঔষধ খাওয়াইয়া তার সাথে বাসর করব। রহিমার মুখে এমন কথা শুনে শিপনের পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে। কি করবে বুঝে উঠতে পারছে না। রহিমাকে বলল, তুই যা, যা করার আমি করছি। শিপন এ কথা বলে বাসর ঘরে প্রবেশ করল। কাজল দুধের গ্লাস শিপনের হাতে দিয়ে যখন অন্যমনস্ক হয়, তখন শিপন চুপি চুপি দুধ খাটের নিচে একটা পাত্রে ফেলে দেয়। তারপর দুধের গ্লাস কাজলের হাতে দেয়। কাজল মনে করেছিল সব দুধ শিপন খেয়ে ফেলেছে। এবার বুঝেছ আমি তোমার এই কুকর্ম কিভাবে জানলাম? তুমি কেমন মেয়ে, বাসর ঘরে তোমার স্বামীকে ঘুমের ঔষধ খাইয়ে তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে একই বেডে বাসর করতে চাও? তুমি যদি এই ছেলেকে এতই ভালোবাসতে তাহলে আমাকে বিয়ে করলে কেন? ওকে বিয়ে করে তোমরা দুজন সংসার করতে পারতে। যেহেতু আমার হাতে সবকিছু ধরা পড়ে গেছো, আমি তোমাকে নিয়ে সংসার করতে চাই না। যাও, তুমি তোমার ভালোবাসার মানুষের সাথে যাও, বিয়ে করে তারপর বাসর করো। কাজল শিপনের হাত ধরে ক্ষমা চাইতে লাগলো, আমাকে তুমি মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আর কোনো দিন এমন ভুল করব না। জবাবে শিপন বলল, বাড়ি ভর্তি মেহমান, সবাই জানার আগে তোমরা দুজন বাসা থেকে বের হয়ে যাও, তা না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কাজল দিশেমিশে না পেয়ে রবিনকে নিয়ে বাহিরে চলে গেল। বাহিরে এসে কাজল রবিনকে বলতে লাগলো, ভালোই হয়েছে, আমারও সংসার করার ইচ্ছা ছিল না। আমরা এখন গিয়ে দুজন বিয়ে করে ঢাকায় চলে যাই, সেখানে আমাদের বিরক্ত করার মতো আর কেউ থাকবে না। জবাবে রবিন বলল,
তুমি বাসর ঘরে তোমার স্বামীকে ঘুমের ঔষধ খাইয়ে আমার সাথে বাসর করতে পারো, আমার সাথে বাসর করতে পারো। আমার বাসর ঘরে গিয়ে আমাকে ঘুমের ঔষধ খাইয়ে অন্য কারোর সাথে বাসর করবে না তার কি গ্যারান্টি আছে? তোমার মতো মেয়েদেরকে ব্যবহার করা যায়, ঘরের বউ বানানো যায় না। প্রয়োজনে কিছু টাকা নিয়ে যেও, তবুও বউ হবার কথা ভেবো না। ভালো থেকো। রবিন ওই কথা বলে ওখান থেকে চলে গেল। কাজল ওখানেই দাঁড়িয়ে বুঝতে পারল একজন ভুল মানুষের প্রেমে পড়ে বিবাহিত সংসার ভেঙে দিল। আজ সে স্বামীহারা হলো শুধুমাত্র মিথ্যা ভালোবাসা আর তার আবেগের কারণে। শুধুমাত্র কাজলের জীবনে এমন ঘটনা ঘটেছে তা কিন্তু নয়, মাঝে মাঝে এরকম আরও অনেক কিছু আছে। তাদের ভাগ্যটাও হয়তো বিধাতা এভাবে লিখেছে। বন্ধুরা, আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।